হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এসেছি ক্লাস 5-এর ইংরেজি বইয়ের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য কিছু নমুনা প্রশ্নপত্র নিয়ে। যে প্রশ্নটা তোমরা পিডিএফ আকারে ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে এবং সেই প্রশ্নটার আমি আজকে তোমাদের উত্তর করব। আজকে হচ্ছে সেট 1। দেখো এখানে আমি প্রশ্নটা করেছি, দুটো পেজে আছে। এটা হচ্ছে প্রথম পেজ এবং পরেরটা হচ্ছে দ্বিতীয় পেজ। মক টেস্ট ইংরেজি ক্লাস 5 30 নম্বরের প্রশ্ন, সময় থাকবে 1 ঘন্টা। এবার আমি চলে আসি প্রশ্নপত্র, সরাসরি প্রশ্নপত্রে চলে আসলাম। দেখো 1 নম্বর প্রশ্ন এখানে বলছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। প্রীতম বলছে ডিড কুমুদ রঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েম। দেখো তোমাদের যে প্যাসেজটা দিয়েছে, প্যাসেজ থেকে 4টে প্রশ্ন আছে এ বি সি ডি। এই প্যাসেজটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, বাংলাতে করে দিচ্ছি, ব্যাপারটা বুঝে যাবে, তাহলে প্রশ্নগুলো করতে খুব সোজা হবে। যে ডিড কুমুদ রঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েম, কুমুদ রঞ্জন কি তাকে কবিতা লেখায় উৎসাহিত করেছিলেন? ফাদার বলছে ফাদার ইয়েস, হ্যাঁ, বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েট লাইক হাফেজ অ্যান্ড খায়াম। হ্যাঁ, কিন্তু রবীন্দ্রনাথ এবং পার্সিক পোয়েট, হ্যাঁ, এই যে হাফেজ এবং খায়াম দ্বারা নজরুল কি হয়েছিল? প্রভাবিত হয়েছিল, ইনফ্লুয়েন্সড হয়েছিল, প্রভাবিত হয়েছিল। আঙ্কেল রহিম বলছে যে ডিড ইউ নো, তুমি কি জানো দ্যাট নজরুল জয়েন্ট দ্য আর্মি আন্ডার ব্রিটিশ শাসন যখন আমাদের ছিল তখন নজরুল আর্মিতে জয়েন করেছিল, সেটা কি জানো? সেটা বলছে আঙ্কেল রহিম। হি ওয়াজ ইজ দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট, সে ছিল কোথায়, কততম? 49তম বেঙ্গল রেজিমেন্টে। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পর, দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920, তা 1920 সালে, হ্যাঁ, কি হয়েছিল? সেই রেজিমেন্টটাকে ভেঙে দিয়েছিল। তার ফলে কি হলো? সো হি কেম টু ক্যালকাটা, তারপরে সে কলকাতা চলে আসে। অ্যাট দ্যাট টাইম, এই সময়, ফাদার কি বলছে? অ্যাট দ্যাট টাইম, এই সময়, ইন্ডিয়ান হ্যাড রাইজেন এগেনস্ট দ্য ব্রিটিশ রুল, এই ব্রিটিশ শাসনের প্রতি কি হয়েছিল? ইন্ডিয়ানরা গর্জে উঠেছিল। নজরুল প্রোটেস্ট এগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে, অর্থাৎ নজরুল প্রোটেস্ট করেছিল এই নিষ্ঠুরতা ব্রিটিশ শাসনের জন্য, হ্যাঁ, তার নিজের পথ বেছে নিয়েছিল, নিজের পথে কিভাবে সেটাকে প্রতিরোধ করা যায়। ইনফ্যাক্ট হি অলসো স্টার্টেড, তিনি কি করেছিলেন? আরম্ভ করেছিলেন রাইটিং, লিখতে, পোয়েম, এসে, প্রবন্ধ, সংস, গান, টু ভয়েস ইজ প্রোটেস্ট, এবং তার ভয়েস ছিল, মানে বলার পদ্ধতি ছিল এই পদ্ধতিগুলো, কিভাবে পোয়েম লিখে, প্রবন্ধ লিখে এবং গল্প লিখে, গান লিখে। হি ইজ দ্য রিবেল পোয়েট অফ ইন্ডিয়া, তিনি ছিলেন ভারতের বিদ্রোহ কবি। বোঝা গেছে ব্যাপারটা? এবার আমরা প্রশ্নপত্রে আসি। এ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। কোনটা ঠিক, কোনটা ভুল? ঠিক ট্রু মানে ঠিক হলে টি লিখবে বক্সের মধ্যে, আর ভুল হলে ফলস এফ লিখবে বক্সের মধ্যে। তাহলে প্রথম এটা পড়ি দেখি। নজরুল সার্ভ দ্য ইন্ডিয়ান আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রুল, এটা ঠিক। কেন? নজরুল রেজিমেন্টে জয়েন করেছিল, তাহলে টি লিখে দেবে। পরের প্রশ্নটা দেখি। নজরুল ওয়াজ নট ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ, এটা তো ঠিক নয়। কেননা এইখানে আছে, দেখো, নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ, তাহলে এটা কি হবে আমাদের বিয়েরটা? দেখে নিই, ফলস হবে। সি, রবীন্দ্রনাথ ওয়াজ দ্য রিবেল পোয়েট অফ ইন্ডিয়া, এই রিবেলটা হচ্ছে কি না, তো নজরুল। নজরুল ইজ দ্য রিবেল পোয়েট অফ ইন্ডিয়া, এটা রবীন্দ্রনাথ নয়, তাহলে এটা আমার হবে ভুল, তাহলে এটা হবে আমার এফ, ফলস। পরের দেখো, একের বি, একের প্যাসেজটা আমার ঠিক আছে রেখেছি, কারণ প্যাসেজ থেকে আমাকে অ্যান্সারটা করতে হবে। বি এর প্রশ্নপত্র দেখি। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস টেকিং ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই যে টেক্সটটা দেওয়া আছে এখান থেকে ইনফরমেশন নিয়ে আমাকে এটা পূরণ করতে হবে। বেশ। এ, নজরুল ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই পার্সিয়ান পোয়েট, কার দ্বারা? না, তো হাফেজ অ্যান্ড
খোয়াম। কার দ্বারা হয়েছিল? হাফিজ জান খোয়াম। তাহলে আমরা এখানে লিখে দেবো কি হবে? হাফিজ জান খোয়াম। ফুল স্টপ হয়ে গেল। বি, নজরুল প্রোটেস্টেড। নজরুল প্রোটেস্টেড করেছিল এগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে, তাই না? এটা আমরা লিখে দেবো এগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। তারপর বলছে সি, ইন অর্ডার টু ভয়েস দ্য প্রোটেস্ট এগেনস্ট দ্য ব্রিটিশ। নজরুল কিভাবে সেটা করেছিল, ভয়েসটা তার প্রচার করেছিল কিভাবে? অলসো স্টার্টেড রাইটিং পোয়েম, এসে অ্যান্ড সং। হয়ে গেল। এবার আমরা পরের প্রশ্ন যাচ্ছি, একের সি, অর্থাৎ প্যাসেজটা থাকবেই। আমার সি নম্বরটা দেখি কি প্রশ্ন দিয়েছে এখানে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এ, হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েম। ঠিক আছে, এটা কে প্রভাবিত হয়েছিল? দেখো, কুমুদ রঞ্জন মল্লিক, তাই তো, রবীন্দ্রনাথ and Persian poets like Hafiz and Khoyam inspired Nazrul to write poem. পরের প্রশ্ন দেখো, why did Nazrul have a leave the army? কেন এটা ছেড়ে দিয়েছিল আর্মিটা? দেখো এখানে দিয়েছে disbanded of regiment in 1920. 1920-তে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর এটা কি হলো? রেজিমেন্টটাকে ভেঙে দিল, নজরুল টু লিভ দ্য আর্মি, সেই জন্য তিনি ছেড়ে দিয়েছেন। তাহলে সি এর প্রশ্ন আমার উত্তর হয়ে গেল। ডি এ যাই। ডি এ দেখো দিয়েছে যে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, ডু নট ইউজ সেন্টেন্সেস ফ্রম দ্য গিভেন প্যাসেজ। যে শব্দ দুটোকে তোমাকে সেন্টেন্স করতে বলেছে সেই সেন্টেন্স, সেই ওয়ার্ড দুটো থেকে সেন্টেন্স করবে, কিন্তু এই প্যাসেজ থেকে সেন্টেন্স নেবে না। হয়তো তোমরা করো কি, এটাকে পড়ে দেখবে, ডু নট ইউজ, এটা করে পড়ে দেখবে, কেননা এই ওয়ার্ডটা হয়তো এই প্যাসেজের মধ্যে যেখানে আছে সে পুরো সেন্টেন্সটাকে তুমি এখানে লিখে দিলে, মাস্টারমশাই হয়তো এখানে নাম্বার দেবে না। আর যদি এই কথাটা না লেখা থাকে যে ডু নট ইউজ সেন্টেন্সেস ফ্রম দ্য গিভেন প্যাসেজ, তবে তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি লিখা থাকে তাহলে কিন্তু ওটা দেবে না, তোমাকে নিজে থেকে একটা দিতে হবে। দেখো, ক্রুয়েল, ক্রুয়েল মানে নিষ্ঠুরতা, ভয়েস নিজের কথা। তাহলে ক্রুয়েল দিয়ে কি হয়ে লিখেছি দেখো, হি ওয়াজ নন টু বি এ ক্রুয়েল ম্যান, সে জানে সে একটা নিষ্ঠুর লোক। ভয়েস দিয়ে লিখেছি দেখো যে প্লিজ কিপ ইউর ভয়েস ডাউন, তোমার আওয়াজ কমাও। হয়ে গেল সেটা। এবার আমার একের ডি হয়ে গেল। এবার আমরা যাব 2 নম্বর প্রশ্ন, যেখানে 3 নম্বর দিয়েছি 1 নম্বর করে। রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। ডিফিকাল্ট, ডিফিকাল্ট হচ্ছে বাংলায় কঠিন, তাহলে ইংরেজিতে কি হবে? ইজি। সুইট, সুইটস মানে হচ্ছে মিষ্টি, সুইটস এর অপোজিট হবে কি দেখো? সাওয়ার, মানে তিক্তা। স্ট্রেট, সোজা, সোজার অপোজিট হবে কি দেখো? ওয়েন্ডিং, বাঁকা। 3 নম্বর প্রশ্ন দিয়েছে ফাইন্ড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাডভার্ব গিভিং ইন দ্য লিস্ট দেয়ার ইজ অন ইজ এক্সট্রা। এখানে 3টা লিস্টে দেখো 3টে দেওয়া আছে, একটা সিক্রেটলি, একটা ফার্স্ট, একটা নেভার, একটা এক্সট্রা দেওয়া আছে। প্রশ্ন দিয়েছে আমার দুটো। এ নম্বর হচ্ছে আই মিট সাচ এ ডিসঅনেস্ট পারসন বিফোর। এখানে আমরা কি দেবো? ডিসঅনেস্ট লোক, নসৎ লোকের সঙ্গে আমরা দেখা করব না। আই নেভার মেট সাচ এ ডিসঅনেস্ট পারসন বিফোর। দ্য লিটল গার্ল রান, এখানে সিক্রেটলি হবে না, ফার্স্ট হবে, সরি ফার্স্ট হবে না, ফার্স্ট। দ্য লিটল গার্ল রান ফার্স্ট। হয়ে গেল আমার 3 নম্বর প্রশ্ন। আমি 4 নম্বর প্রশ্নের দিকে আগাই। দেখো এখানে দেখছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্র্যাকেটস। ভার্বগুলো সঠিকভাবে এখানে বসাতে হবে, তোমাকে সেন্টেন্সের উপর ডিপেন্ড করে। দেখা যাচ্ছে লাস্ট সানডে মানে গত রবিবার, রেবা দ্য জু মানে ব্ল্যাঙ্কস দ্য জু, জু মানে চিড়িয়াখানা গেছিল গত রবিবার। তাহলে গত রবিবার মানে পাস্টে, তাহলে এখানে কি হবে? ভিজিট হবে না ভিজিটেড হবে? এটা হবে ভিজিটেড। তারপর 2 নম্বর দেখো, দে ড্রিঙ্ক না ড্র্যাঙ্ক কফি এভরিডে, সেটা এভরিডে আছে, তাহলে এখানে হবে হে ড্রিঙ্ক কফি এভরিডে। ফার্মার্স ক্রপ ইন দ্য ফিল্ড, ফার্মার কি করে? গ্রো করে, ফার্মার্স গ্রো ক্রপ ইন দ্য ফিল্ড। দ্য বয়েজ, হ্যাঁ, ড্যাশ দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, তাহলে হবে দ্য বয় এনজয়েড দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। সুবীর ইয়েস্টারডে একটা প্যাট্রিয়টিক গান গেয়েছিল, তাহলে হবে স্যাং, সুবীর স্যাং এস প্যাট্রিয়টিক সং ইয়েস্টারডে। এভরিডে বাই বাস, তাহলে হবে উই গো টু স্কুল এভরিডে বাই বাস। বোঝা গেছে?
পরে প্রশ্নতে যাই। দেখো, fill in the blanks with present continuous tense of the given verb in the brackets. On is done for you. এখানে দেখো present continuous tense এ দেখো দুটো জিনিস, what are you doing tonight, তাহলে do থেকে ing যোগ হবে doing, আর এখানে একটা as im আর বসবে। এটা দেখো আমি তোমাদের একটা ছকে করে দিয়েছি সূত্রটা। এই সূত্রটা তোমরা দেখবে যে প্রথমে সাবজেক্ট প্লাস am is are, পার্সন অনুপাতে এটা বসবে, পার্সন অনুপাতে ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এখানে দেখো আছে জন বা জন, এটা কজন বোঝাচ্ছে? একজন। তাহলে এখানে কি হবে? ইজ। আচ্ছা আমি বলে দিই, আই এম শুধু একটা জায়গাতেই বসবে আয়ের পর, আর কোথাও বসবে না। তাহলে এমকে বাদ দিয়ে দাও, এম শুধু বসবে আয়ের সঙ্গে, আর কারোর কাছে বসবে না। তাহলে জন ইজ, এখানে একটা আছে সেজন্য হবে ইজ। জন ইজ, তাহলে কি হবে এখানে? রিডের পর কি হবে? ভার্ব হচ্ছে রিড, তার সঙ্গে কি হবে? আইএনজি যোগ হবে, তাহলে রিডিং। দেখো, জন ইজ রিডিং এ বুক, হয়ে গেল। 2 নম্বরটা দেখো, আলী অ্যান্ড সুদীপ, এখানে কজন আছে? দুজন, তাই তো? তাহলে একটা প্লুরাল। তাহলে আলী অ্যান্ড সুদীপ, তাহলে ইজ হবে না আর হবে, তাহলে আর ওয়ার্কের সঙ্গে আইএনজি যোগ, তাহলে আলী অ্যান্ড সুদীপ আর ওয়ার্কিং লেট টুডে। মিতা একজন, মিতা ইজ লিসেন টু মিউজিক, মিতা ইজ লিসনিং টু মিউজিক, হয়ে গেল। রাজু একজন আছে, তাহলে রাজু এখানে সিট আছে নেক্সট টু সুনীল, তাহলে রাজু ইজ সিটিং, রাজু ইজ সিটিং। হাউ মেনি আদার স্টুডেন্টস আর স্টাডিং ইন ইউর স্টাডিং উইথ ইউ, দেখো আর স্টাডিং উইথ ইউ। 7 নম্বর, দ্য ফোন ইজ রিঙ্গিং, দ্য ফোন একটা বোঝাচ্ছে, দেখো দ্য ফোন ইজ রিঙ্গিং, হয়ে গেছে 5-এরটা। এবার আমরা নেক্সট প্রশ্নে যাই। হ্যাঁ, নেক্সট প্রশ্নে বলেছে যে সাপোজ ইউ ভিজিটেড এ জু, তুমি একটা চিড়িয়াখানা গেছো। নাও রাইট এ প্যারাগ্রাফ অন ইউর ভিজিট ইন অ্যাবাউট 3 or 4 সেন্টেন্স, সে সম্বন্ধে তুমি একটা প্যারাগ্রাফ লেখো 3-4টা বাক্যে। কী কী প্যারাগ্রাফের মধ্যে থাকবে সে পয়েন্টগুলো দিয়ে দিয়েছে। দেখো, জুয়ের যেখানে গেছো চিড়িয়াখানা, সে চিড়িয়াখানার একটা নাম থাকবে। টাইম অফ ভিজিট, কবে গেছিলাম মোটামুটি সেটা একটা থাকবে। অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস, কী কী দেখেছো সেটা থাকবে, আর তোমাকে কেমন লেগেছে সেটা থাকবে। যেটা আমি তোমাদেরকে খুব ছোটো করে একটু লিখে দিয়েছি, এই কটা যদি তুমি লিখতে পারো তো 3 নম্বর ইজি পেয়ে যাবে। দেখো কি লিখেছি, আই ওয়েন্ট টু আলিপুর জু লাস্ট সানডে, আই স মেনি অ্যানিম্যালস লাইক টাইগার, লায়ন, এলিফ্যান্ট, জেব্রা, ইটিসি। I also saw many birds there. The birds are peacock, parrot, pigeon, etc. ওকে, তাহলে আমাদের প্রশ্নপত্র মোটামুটি আজকে শেষ। উত্তরগুলো করে দিলাম, তোমরা পিডিএফ বের করে প্রশ্নটিকে প্র্যাকটিস করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঘন্টা বেলটা বাজিয়ে দিবে যাতে তোমরা পরে আবার ভিডিওটা দেখতে পাও, আর একটা অবশ্যই লাইক দেবে। বাই বাই।